1400 বছর আগেই বলে যাওয়া হাদিসটাই প্রমাণ দেয় কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কথা বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাত অবশ্যই তাম বিশ্ববাসীর জন্য অনুসরণীয় আদর্শ এবং এর মাঝে প্রভূত কল্যাণ, মানুষের জন্য প্রভূত স্বাস্থ্যের জন্য উপকারী দিক নিহিত আছে, যদিও বা আমরা বের করতে পারি না। একটা কথা বলি শুনেন, এখনো আশ্চর্য হবেন, আবু দাউদ শরীফ আছে, নাসাই শরীফ আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। সাহাবে কেরাম এসে একদিন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহ রাসূল, আমরা সমুদ্রে ভ্রমণ করি। সমুদ্রে কি করি? ভ্রমণ করি। সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের পানি আমাদেরকে পান করতে হয়, ওযু করতে হয়, গোসল করতে হয়। সমুদ্রে তো অনেক বড় বড় মাছ, মৎস্য মরে পচে থাকে। সমুদ্রে শুধু মাছ আছে তা না, সমুদ্রে শূকর আছে, সমুদ্রে হাতি আছে, সমুদ্রে কুকুর আছে, সামুদ্রিক কুকুর, সামুদ্রিক হাতি, সামুদ্রিক শূকর সমুদ্রের মাঝে আছে। এই প্রাণীগুলি পরে মরে থাকে, পচে থাকে। আমরা কি পানি, সমুদ্রের পানি কি ব্যবহার করতে পারবো? সেই 1400 বছর আগে আল্লাহ রাসূল কি বলেছেন কান পেতে শুনেন। আল্লাহর নবী বললেন, এইগুলি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। ফা ইন্না হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতু ফা ইন্না তাহতাল বাহরি নার। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, সমুদ্রের পানি তোমাদের জন্য পাক, এমন কি মরা প্রাণীটা পর্যন্ত পাক, পবিত্র। আসল রহস্য এখানে নয়, পরের বাক্যে ফা ইন্না তাহতাল বাহরি নার, কেননা সমুদ্রের নিচে রয়েছে আগুন, পানির নিচে কি রয়েছে? আল্লাহ নবী বলেন আরেক জায়গায় ফা ইন্না তাহতাল মাই নার, পানির নিচে রয়েছে আগুন। আশ্চর্য কথা, পানির নিচে আবার আগুন থাকতে পারে? এই যে নদী আছে, নদীর নিচে কেউ জীবনে আগুন দেখেছেন? কথা বলেন না কেন? ভাষা দৃষ্টিতে, সূক্ষ্ম দৃষ্টি নিবদ্ধ না করার আগে, সূক্ষ্ম দৃষ্টি নিবদ্ধ করার আগ পর্যন্ত এটা বুঝে আসবে না, মনে হবে এটা আবার কেমন কথা, পানির নিচে আগুন। অথচ আমাদের সামনে জাজল্যমান উদাহরণ, এই যে লাইট বাল্ব, ইলেকট্রিসিটি, কারেন্ট জ্বলতেছে কোত্থেকে? কথা বলেন না কেন? কারেন্টের এমন শক্তি, এই পুরা উপজেলার সব মানুষ যদি একসাথে এই কারেন্টের মাঝে লাগে, সবাইকে পুড়িয়ে ফেলবে, পারবে পুড়িয়ে ফেলতে। তাহলে কেমন আগুন দেখেন। তো এই কারেন্ট আবিষ্কার হয়েছে কোত্থেকে? ভাইরা আমার, চায়ের স্টলে বসে চা পান করেন না, এই সময় চা পান করে ফুক দেন কিনা? কথা বলেন না কেন? চায়ের কাপে ফুক দেন, এটা সুন্নতের খেলাফ। পান পাত্রে ফুক দেওয়া যাবে না, যেখান থেকে খাবেন ওখানে ফুৎকার, মুখের ফু দেওয়া যাবে না। মুখের কি দেওয়া যাবে না? ফু দেওয়া যাবে না। আমি বলে রাখি আপনাদের সুবিধার্থে, এর আগেই কিছু বাইরা বলা বলি করতেছেন, এই হুজুর কোত্থেকে আসছে? আমার বাড়ি সিরাজপুর। আমার বাড়ি কোথায়? সিরাজপুর। ওয়াজ শুনলে মনে করবেন কমপক্ষে লন্ডন থাকে। কমপক্ষে কোথায় থাকে? লন্ডন থাকে, এটা মনে করাটাই স্বাভাবিক। কিন্তু আমার বাড়ি সিরাজপুর, আপনাদের আনাসে কানাসেই থাকে, ওই জগন্নাথপুরে আছে এখন দীর্ঘদিন ধরে। আপনাদের ছেলে আমি, আপনাদের সন্তান। কারো খুঁজলে অনেকের সাথে আত্মীয়তাও বের হবে। এখানে আমার বেওয়াইও আছে একজন, দেখা যাইতেছে। এরকম অনেকের সাথে আত্মীয়তা বের হয়ে যাবে খুঁজলে, আপনাদেরই ছেলে। এখন ওই জায়গায় আসেন, কোন কথাটা বলতে চাইছিলাম? পান পাত্রে ফুক দেওয়া। কোথায়? পানি, চা, দুধ, গরম কোনো কিছুতে ফু দেন আপনারা ঠান্ডা করার জন্য, এটা সুন্নতের খেলাফ। সেই 1400 বছর আগে আল্লাহ রাসূল এর থেকে নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। বর্তমানে আপনি দেখেন বিজ্ঞান আসার পরে সেই যুগের কথা কিভাবে বিজ্ঞান আবিষ্কার করে দেখেন। অথচ আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সায়েন্সের একটা থিওরি ছিল তো দূরের কথা, আপনার একটা নাম গন্ধ পর্যন্ত সেই যুগে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কম্পিউটার, ল্যাপটপ ছিল? কথা বলেন না কেন? ছিল না। তো সেই যুগে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, পান পাত্রে, খাবারের পাত্রে ফুক দেওয়া নিষেধ। বিজ্ঞান কি আবিষ্কার করেছে দেখেন। তার আগে একটা বিষয় বুঝেন, আমাদের বডিতে যে রক্ত আছে, কি আছে? রক্ত। মনে করবেন না ওই যে 1 বছর আগের রক্ত এখনো আছে। অনেক মানুষ আছে রক্ত দান করতে
মানে নিরুৎসাহিত হয় যে রক্ত বডিটা দুর্বল হয়ে যাবে, কি হয়ে যাবে না। আপনি রক্ত দান করেন, নতুন রক্ত আবার হয়ে যাবে। আবার কি দান যদি নাও করেন, এই রক্তটা নষ্ট হয়, এই রক্ত কি হয়ে যায়, এরপরে রিফায়ারিং করা হয়। একটু বুঝেন, রক্ত যখন নষ্ট হয় কয়েক মাস পরে, এই রক্ত নষ্ট হয়ে গেলে পরে যদি এমন হতো এই রক্ত আবার ফেলে দিয়ে নতুন রক্ত ভরা লাগবে, তাহলে কি অবস্থাটা হতো আমাদের। কিন্তু আল্লাহ পাক এমন একটা অটোমেটিক সিস্টেম আপনি আমার বডিতে আল্লাহ পাক রেখে দিয়েছেন যে রক্ত নষ্ট হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা বডির মধ্যেই এটাকে সাবান যেমন কাপড়কে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে ইস্ত্রি করে দেয়, রক্তকে এমন নতুন করে দেয়। কি সেটা? সেটার নাম কি? ফুসফুস। সেটার নাম কি? ফুসফুস। এই ফুসফুসে রক্ত চলে যায়। কিভাবে যায়? হার্ট, আমাদের যে হৃদকম্পন আছে, হার্টের মধ্যে যে কাঁপন আছে, কাঁপে, দেখবেন হার্ট কিন্তু কাঁপে, হার্টের একটা আওয়াজ আছে, হৃদকম্পন আছে, দুই দিকে দুইটা চাপ দেয়। একটা চাপ দিয়ে ভালো রক্ত পুরো বডিতে সাপ্লাই দেয়, আরেকটা চাপ দিয়ে দূষিত রক্তগুলিকে ফুসফুসে পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? ফুসফুসে। আর ফুসফুসে রক্ত যাওয়ার পরে দূষিত রক্ত অপেক্ষা করে অক্সিজেনের। কিসের অপেক্ষা করে? অক্সিজেনের অপেক্ষা করে। যখন ফুসফুসে দূষিত রক্ত অক্সিজেনের দেখা পায়, অক্সিজেন হলো সাবানের মতো, লন্ডি দেয়, এটাকে ইস্ত্রি দেয়, পরিষ্কার করে আবার রক্তকে, দূষিত রক্তকে ভালো করে ফেলে। নলের মাধ্যমে হার্ট থেকে রক্ত যায় ফুসফুসে। তাহলে এবার আসেন, ফুসফুসের মাঝে দূষিত রক্ত সুস্থ হয় কিসের মাধ্যমে? অক্সিজেন। মাশাআল্লাহ। কিসের মাধ্যমে? অক্সিজেনের মাধ্যমে। আমরা যে শ্বাস গ্রহণ করি, এই শ্বাসের সাথে কি গ্রহণ করি? সবাই কথা বলি, কি গ্রহণ করি? অক্সিজেন আমরা গ্রহণ করি। যখন আমরা সারি, ভিতর থেকে যা সারি, ফু দিয়েই সারি, নাক দিয়েই সারি, এটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। এটার নাম কি? এটা দূষিত, এটা ভিতর থেকে দূষিত হয়ে বাহিরে আসে। এখন আসেন, আমি যে পানের পাত্রে ফু দিলাম, আল্লাহ রাসূল 1400 বছর আগে নিষেধ করেছেন, ভিতর থেকে যেটা বের হলো এটা কার্বন ডাই অক্সাইড, দূষিত। ভিতর থেকে যেটা বের হলো এটা কি? দূষিত। তো এই দূষিত কার্বন ডাই অক্সাইড আমি আমার চার মধ্যে, দুধের মধ্যে ছাড়লাম, কার্বন ডাই অক্সাইডকে আবার গিললাম। এদিকে আমার রক্ত অপেক্ষা করতেছে অক্সিজেনের। কিসের? কিন্তু আমি সেখানে দিলাম কার্বন ডাই অক্সাইড। কি দিলাম? কার্বন ডাই অক্সাইড দিলাম। রক্ত কার্বন ডাই অক্সাইড পেয়ে রক্ত ঠিক মতে রিফায়ারিং হবে না, রক্ত পরিশোধিত হবে না, যে কারণে বডিতে নানান রকমের রোগ ব্যাধি বডিতে বাসা বাঁধে। অথচ 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন, পান পাত্রে, খাবারের পাত্রে কি দিতে নিষেধ করছেন? কথা বলেন, কে দিতে নিষেধ করেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মহান ব্যক্তির জীবন আদর্শ নিয়ে আলোচনা করব, এটা কি সাধারণ কথা? এটা আসলেই সবচেয়ে কঠিন কথা। ভাইয়ের আমার, আমি আল্লাহ রাসূলের সুন্নাত সম্পর্কে আরেকটু আলোচনা করব, তার আগে আরেকটা কথা বলি। প্রশ্ন, মাজার ভাঙ্গার পেছনে কারণ কি? ও আল্লাহ, এবং কেন মাজারগুলি ভাঙ্গা হচ্ছে? 1, 2, আমাদের জানামতে একদল বাতিল রয়েছে যারা মাজারে সেজদা করে। প্রিয় মুহতারাম, তাদের সম্পর্কে আপনার মতামত কি? 3, ফটো এবং সেলফি তোলা হালাল নাকি হারাম, এ সম্পর্কে আপনার মতামত কি? বেনামাজি 4 সম্পর্কে আপনার মতামত কি? কতগুলি দিয়া বসে রয়েছে, সেটির উত্তর দেই নাকি সংক্ষেপে দিয়ে দিব? মাজার ভাঙ্গার পেছনে কারণ কি এবং কেন মাজারগুলি ভাঙ্গা হচ্ছে? মাজার, 2-1টা মাজার আছে, যেমন ধরেন দেওয়ানবাগি, যে আল্লাহর সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ, সে নিজে আল্লাহ, নিজে কি এমন যে দাবি করে তাকটা ভেঙে উড়িয়ে দেওয়া হোক। শুধু কি উড়িয়ে দেওয়া, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হোক, যে নিজেই কি দাবি করে? আল্লাহ দাবি করে। এরকম মাজার যেগুলি আছে ভেঙে ফেলা হোক। আর বাকি যে মাজারগুলি আছে এগুলিতে হাত দেওয়া আপনি আমার দায়িত্ব না, আপনি আমার কি না দায়িত্ব না। যদি এখানে শিরক চলে, শিরক অর্থাৎ সেজদা দেওয়া, বলছে সেজদা দেওয়া কি? এটা অবশ্যই শিরক। যদি শিরক চলে, আপনি আমার দায়িত্ব দাওয়াত দেওয়া। কি দেওয়া? আচ্ছা বলতেছি, আপনি আমার দায়িত্ব গাঁজা খাই, আপনার সেজদা করে, নাচ গান করে, আপনি আমার দায়িত্ব দাওয়াত দেওয়া। কি দেওয়া?
দাওয়াত দেওয়া, আরেকটু সামর্থ্য থাকলে এই কাজগুলিকে বাধা দেওয়া, এই কাজগুলিতে বাধা দেওয়া। এর উপরে যেটা আছে ভেঙ্গে ফেলা, এই দায়িত্ব রাষ্ট্রের। কার? বলে রাষ্ট্র মাজার ভাঙবে কি করে? আপনি তো শেষ পর্যন্ত ভাঙ্গার কথাই বললেন নাকি, যে ঘুরায় ফেঁচায় ভাঙ্গার কথাই বললেন। রাষ্ট্র যে ভাঙ্গার দায়িত্ব, এটা শুনেন, বুখারী শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলা আবাসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দিয়ে শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাপতিকে বলেন, সৈনিক তার সেনাপতিকে বলেন, ও আমার সৈনিক সেনাপতি শুনো, আল্লাহ রসুলের যখন আমি সৈনিক ছিলাম, তখন আল্লাহ রসুল আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি কি তোমাকে সেই দায়িত্ব দিয়ে পাঠাবো না? কথা বুঝছেন? আল্লাহ রসুল আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি কি তোমাকে সেই দায়িত্ব দিয়ে, কেননা আমি তখন আল্লাহ রসুলের সৈনিক ছিলাম, আর তুমি এখন আমার সেনাপতি, এখন আমি তোমাকে এই দায়িত্ব দিয়ে পাঠাবো না। সেই দায়িত্ব হলো আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, এমন কোন উঁচু কবর নাই যে উঁচু কবরকে মাটির সাথে বুলডোজার দিয়ে গুড়িয়ে না দিবে। কবর যত উঁচু আছে সমান করে দাও। কি করে দাও? সমান করে দাও। যত মূর্তি আছে ইল্লা তামাস্তা, মূর্তিগুলিকে ভেঙ্গে ফেলে না দিবে। এই দায়িত্ব দিয়ে আমি কি তোমাকে পাঠাবো না? তাহলে বোঝা গেল খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের শাসক যিনি, এটা তার দায়িত্ব। এটা কি তার দায়িত্ব? মাজার ভেঙ্গে ফেলা। বলে কেন? মাজার ভেঙ্গে ফেললে আল্লাহর ওলির সাথে বেয়াদবি হবে না? আল্লাহর ওলির কবর তো ভাঙা হবে না, কবর পর্যন্ত রাখা হবে, উপরের গড়টা ভেঙ্গে দেওয়া হবে। কথা বুঝেন নাই? আল্লাহর ওলির কবর রাখা হবে, উপরের গড়টা কি করে দেওয়া হবে? এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনি আবার না। কেন ভেঙ্গে দেওয়া হবে? একটা ছোট্ট ঘটনা বলি, কেন ভেঙ্গে দেওয়া হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন কুরাইশদের কাছে, কাফেরদের কাছে দূত বানিয়ে। কি বানিয়ে? যাও আমার পক্ষ থেকে বার্তা নিয়ে যাও, হুদায়বিয়া নামক জায়গায় আটকে বসে থেকে একটা ভুয়া সংবাদ এলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে উসমানকে তারা হত্যা করে ফেলেছে। অথচ দূত হত্যা সব রকমের আইনেই নিষেধ। তৎকালীন রাষ্ট্রীয় আইন, সামাজিক আইন, সব রকমের আইনেই নিষেধ ছিল, এখনো নিষেধ। দূত হত্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে, একটা কিসের নিচে? গাছের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন। কোরআন শরীফের 2 জায়গায় আছে এই কথা, বায়াতে রিদওয়ান। বায়াত নিলেন, উসমানের রক্তের বদলা না নিয়ে ঘরে ফিরে যাব না। উসমানের রক্তের, যে গাছের নিচে বায়াত করলেন, বায়াত নিলেন, শপথ নিলেন, এই আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তারা যে বায়াত নিয়েছে তাদের হাতের উপর আল্লাহর হাত। সুবহানাল্লাহ। কার হাত? আল্লাহর হাত। এত মহিমান্বিত বায়াত, যে বায়াতের কথা কোরআনে কারিমে এসে গেছে, যে গাছের নিচে নেওয়া হয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে গাছটা কোনটা খুঁজতেছে, সন্দেহমূলক ধারণা করেছে ওই গাছটা হতে পারে, গাছটাকে একেবারে গুড়ি থেকে উপড়ে ফেলেছেন। কেন জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা সময় আসবে এমন মূর্খ উম্মত আসবে যারা গাছের নিচে এসে পূজা করতে থাকবে। গাছের নিচে এসে কি করতে থাকবে? পূজা করতে থাকবে। গাছের নিচে শিরিক করবে। এখানে এসে গাছের কাছে এই চাইবে, ওই চাইবে, গাছের কাছে এসে দোয়া করবে। এই জন্য শিরকের মূলোৎপাটন করে দিলাম। কথা বুঝাতে পেরেছি? ভাইরা আমার, এই যে একটা সম্ভাবনা, এখানে এসে শিরিক করবে, এই জন্য গাছকে তিনি উপড়ে ফেলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরগুলিকে নিচু করতে বলার কারণ হলোই যে এখানে মানুষেরা কোন দিক থেকে বলবো, কোন দিক থেকে না, এক দিক থেকে কিছু বলি, সময় হলে অন্য দিক থেকে আরো কিছু বলবো ইনশাআল্লাহ। একদিক থেকে যদি শুধু বলতে থাকি অনেক লম্বা হয়ে যাবে, কিছু বলবো দেখি। সেই দিকটা হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা বিষয় আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে আসেন তা তোমরা আঁকড়ে ধরো। তা তোমরা কি করো? আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা অর্ডার করেছেন। তো রাসূলের
আনিত জীবন ব্যবস্থা, আনিত জীবন সুন্নাহ, এগুলিকে আঁকড়ে ধরা আমাদের উপর ফরজ। আমাদের উপর কি ফরজ? বলে কোনো বিষয় যে সুন্নাত বলে এটাও ফরজ। এটা কিভাবে ফরজ? কোন ধরনের ফরজ? এটা ফরজ এই হিসেবে আল্লাহ রসুলের জীবনী অনুসরণ করা ফরজ, আমভাবে এটা ফরজ, ব্যাপকভাবে। খণ্ড খণ্ড করে বললে কোনোটা সুন্নাত কোনোটা ওয়াজিব, এটা ভিন্ন কথা। আল্লাহ রসুলের জীবনী আমভাবে ব্যাপকভাবে অনুসরণ করা আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন অনুসরণ করো। এখন অনুসরণ করতে গিয়ে বর্তমানে আমাদের এই বিশেষ করে বাংলাদেশেই ধরি, ফেসবুকের মাঝে এখন তো আপনার এটা এইজ অফ গ্লোবালাইজেশন, এইজ অফ মিডিয়া, বিশ্বায়নের যুগ, মিডিয়ার যুগ। সারা দুনিয়া এক মিডিয়ার মাধ্যমে কিছু জ্ঞান পাপীরা, আলহামদুলিল্লাহ এদের দৌড় এখন অনেকটা কমে যাবে, অনেকটা কমেই গেছে। জালেম ভাগার সাথে সাথেই এই জ্ঞান পাপী ইসলামের দুশ্মনদের অনেকটা তাদের সুর নরম হয়ে গেছে। এদের একটা প্রচারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের 1400 বছর আগের কোন আদর্শ বর্তমান মডার্ন সায়েন্সের যুগের মানুষের জন্য অনুসরণীয় হতে পারে না। নাউজুবিল্লাহ, এটা মধ্যযুগীয় ব্যাপার। সেই যুগে সায়েন্সের কোনো থিওরি ছিল না, আর এখন হলো সায়েন্সের যুগ। এই যুগে সেই যুগের ব্যক্তির আদর্শ এটা চলতে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। যুক্তিটাকে এটা অনেক আগের, পুরনো, এটা অনেক আগের, এটা কি পুরানো। টমাস কার্লাইল, বড় বড় ইংরেজি লেখকরা একটা বই আছে ইংরেজিতে, হোয়ার আর দ্য লিডার্স, নেতারা কোথায়, নেতারা কোথায়। এই বইয়ের মধ্যে এক জায়গায় তিনি লিখেছেন, ইজ দেয়ার এনি ম্যান গ্রেটার দেন হি। এই পৃথিবীতে যত নেতা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় নেতা আর কে আছে, মহান নেতা আর কে আছে? অথচ তারা খ্রিস্টান, অথচ তারা কি খ্রিস্টান। এখন এরা বলে মধ্যযুগের ব্যাপার, 1400 বছর আগের আদর্শ এখন চলতে পারে না। চলতে পারে কিনা আমি দুইটা উদাহরণ দেব। আল্লাহ রসুলের একটা সুন্নত, মসজিদে ঢুকতে গেলে কোন পা দিয়ে ঢুকা? কথা বলেন সবাই, মুসল্লি ভাইরা বলেন। ডান পা দিয়ে ঢুকা। বের হওয়ার সময় কোন পা দিয়ে? বাম পা দিয়ে। টয়লেটে যাওয়ার সময় কোন পা দিয়ে প্রবেশ করা? বাম পা দিয়ে। বের হওয়ার সময় আগে কোন পা? ডান পা। সাধারণ একটা সুন্নত। আচ্ছা, এটা তো 1400 বছর আগের আল্লাহ রসুলের সুন্নত। এর মাঝে কি হিকমত, কি আপনার সায়েন্সের কি লুকায়িত আছে দেখেন, কি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে এই যুগের মানুষের জন্য। এই যুগের মানুষ তা কল্পনাও করতে পারে না। মডার্ন সায়েন্সের যুগে বসেও কল্পনা করা ভারী দুষ্কর। কি সায়েন্সের বিষয় এখানে লুকিয়ে আছে দেখেন। এই বিষয়টা, ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হওয়া, আবার টয়লেটে বাম পা দিয়ে ঢুকা, ডান পা দিয়ে বের হওয়ার মাঝে কি গুরুত্বপূর্ণ প্রজ্ঞা লুকিয়ে আছে দেখেন। মানুষ যখন হাঁটে এক পা ডান পা উপরে উঠাই, এমন সময়ও মৃত্যু হতে পারে, পারে কিনা? আবার কখনো ডান পা উপরে উঠিয়েছে, এখনো মুহূর্তেও মৃত্যু আসতে পারে। এখন ডান পা উপরে উঠালো, লোকটা মারা গেল, এই সময় লাশটা উপরে আসমানে উঠে যাবে না মাটিতে পড়বে? মাটিতেই তো পড়বে। বাম পা উপরে উঠালেও লোকটা যদি মারা যায়, মালাকুল মউত এসে যায়, লাশটা মাটিতে পড়বে, উপরে উঠবে, কোথায় যাবে? মাটিতে পড়বে। এখন কোথায় পড়বে, কোথায় যাবে খেয়াল করেন। বর্তমান বিজ্ঞানীটা আবিষ্কার করেছে, কোন মানুষ যদি ডান পা উপরে থাকে, ডান পা উপরে থাকা অবস্থায় যদি কোন লোকের মৃত্যু হয়, আসেন হুজুর এখানে আসেন, আরো দুই একটা চেয়ারের ব্যবস্থা করলে ভালো হইতো উলামায়ে কেরামের জন্য। আসেন, এসে যান। খেয়াল করি ভাই, গভীর মনোযোগ। সোনার চাইতে দামি, লক্ষ টাকা দিয়েও পাবেন না এগুলি। গামজরা মেহনতে, গামজরা মেহনত, লক্ষ লক্ষ টাকার কিতাব পড়াশোনা করে, অনেক গামজরা মেহনত করে এরপরে বয়ানে বসি। পড়াশোনা না করে বসি না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। পড়াশোনা না করে বয়ানে কোনোদিনও বসি না। শুনেন, ডান পা উপরে থাকে, এই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, লাশ পড়বে সামনে। লাশ কোথায় পড়বে? এটা বিজ্ঞানের আবিষ্কার। বাম পা উপরে থাকবে, উপরে উঠালো, এমন অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, লাশ পড়ে পিছনে। এখন সুন্নতের মধ্যে আসেন, মসজিদে ঢুকার সময় ডান পাটা উঠালেন, যদি এই সময় মৃত্যু এসে যায়, ডান পা উপরে থাকলে
মারা গেলে লাশ পড়ে কোথায়? সামনে। লাশটা মসজিদের বাহিরে পড়বে না ভিতরে? ভিতরে পড়বে। আবার বের হন, বাম পা আগে দিয়ে মসজিদ থেকে বের হলেন। এই বাম পা উপরে থাকলে যদি কেউ মারা যায় লাশ পড়ে পিছনে। বের হওয়ার সময় মসজিদের বারান্দায় এসে বাম পাটা উঠালেন, যদি এই সময় মৃত্যু এসে যায় লাশটা পিছনে কোথায় পড়বে? মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলবো না? আসেন এবার টয়লেটে। কোথায়? বাথরুমে। বাথরুমে টয়লেটে যাওয়ার সময় বাম পা আগে উঠালেন। এই সময় যদি মৃত্যু এসে যায় বাম পা উপরে থাকলে লাশ পড়ে পিছনে। তো টয়লেটে ঢোকার সময় বাম পাটা উঠালাম, যদি মৃত্যু এসে যায় লাশটা টয়লেটের ভিতরে পড়বে না বাহিরে? কারণ বাম পা উপরে থাকলে পিছনে পড়ে। বের হওয়ার সময় আল্লাহর নবীর এই সুন্নতের অনুসরণ করে আমি ডান পাটা আগে দিয়ে দিলাম। ডান পা উপরে থাকলে মানুষ মারা গেলে লাশ পড়ে সামনে। তো টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পাটা উপরে তুললাম, যদি মালাকুল মউত এসে যায় লাশটা কোথায় পড়বে? সামনে। টয়লেটের ভিতরে না বাহিরে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইটা হলো মহান নবীর মহান আদর্শ। তো যারা বলে সেই 1400 বছর আগের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এই যুগে চলতে পারে না, ওরা জ্ঞান পাপী। ওরা কি? ওরা পড়াশোনা করেই না, এরা মূর্খ। বলে আপনারা বলতে পারেন যে এরা তো দেখি ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে 2-1 পাতা ইংরেজি বই পড়ে আর কি। এই 2-1 পাতা কি পড়ে? ইংরেজি বই পড়ে। আর ব্লগ থেকে নাস্তিকদের লেখা পড়ে এদের জ্ঞান মস্তিষ্ক পচে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা। এক সময় করোনা নামক এক ব্যাধি এসেছিল কিনা? কথা বলেন, এসেছিল কিনা? মনে নাই? করোনা এক রোগ আসছিল কিনা? তখন বলতো সামাজিক দূরত্ব বজায় রাখেন। সামাজিক দূরত্ব কি রাখেন? মসজিদে পর্যন্ত গায়ে লেগে দাঁড়ান নাই, দাঁড়াতে নিষেধ, দূরে ফাঁক করে করে দাঁড়াতে হবে, তাই না? ওই সময়ে একেবারে সর্বপ্রথম এই নির্দেশ আসার সাথে সাথে আমি এক মসজিদে জুমা পড়াই, দিরাই বাইতুল আমানে থাকি। এখন জগন্নাথপুর প্রায় 60 কিলোমিটার দূরে গিয়ে জুমা পড়াই। প্রথম জুমার দিনেই আমি বয়ান দিয়েছি এর বিরুদ্ধে। আল্লাহ রসুলের সুন্নত হলো গায়ে লেগে দাঁড়ানো। আর আল্লাহ রসুলের প্রতিষ্ঠিত কোন সুন্নত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে না। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে না, এটা ইমানদারের বিশ্বাস। কোন সুন্নত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে না। হয়তো এখনো আমরা আবিষ্কার করতে পারি নাই নামাজে গায়ে গায়ে লেগে দাঁড়ালে বিজ্ঞানসম্মত কি উপকার হয়, এখনো পারি নাই, ব্যর্থ। কিন্তু একথা বিশ্বাস করতে হবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন দিক, মানুষের জন্য ক্ষতিকর কোন দিক আল্লাহ রসুলের সুন্নতে থাকতে। আর আবিষ্কার করে নাই বা কিভাবে? গায়ে গায়ে লেগে দাঁড়ালে, গায়ে গায়ে লেগে দাঁড়ালে বিজ্ঞান আবিষ্কার করেছে যখন মানুষের বডির সাথে বডি লাগে তখন বডি থেকে বডির একটা শিহরণ, একটা উত্তপ্ত ভাব এই বডি থেকে ওই বডিতে আদান প্রদান হয়, একের সাথে অন্যের মহাব্বত জুড়ে যায়। একের সাথে অন্যের মহাব্বত কি হয়? জুড়ে যায় গায়ে গায়ে লেগে দাঁড়ালে। তো এই কথা বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নত অবশ্যই তাম বিশ্ববাসীর জন্য অনুসরণীয় আদর্শ এবং এর মাঝে প্রভূত কল্যাণ, মানুষের জন্য প্রভূত স্বাস্থ্যের জন্য উপকারী দিক নিহিত আছে, যদিও বা আমরা বের করতে পারি না। একটা কথা বলি শুনেন, এখনো আশ্চর্য হবেন। আবু দাউদ শরীফ আছে, নাসাই শরীফ আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। সাহাবে কেরাম এসে একদিন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহ রসুল, আমরা সমুদ্রে ভ্রমণ করি। সমুদ্রে কি করি? ভ্রমণ করি। সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের পানি আমাদেরকে পান করতে হয়, ওযু করতে হয়, গোসল করতে হয়। সমুদ্রে তো অনেক বড় বড় মাছ, মৎস্য মরে পচে থাকে। সমুদ্রে শুধু মাছ আছে তা না, সমুদ্রে শূকর আছে, সমুদ্রে হাতি আছে, সমুদ্রে কুকুর আছে, সামুদ্রিক কুকুর, সামুদ্রিক হাতি, সামুদ্রিক শূকর সমুদ্রের মাঝে আছে। এই প্রাণীগুলি পরে মরে থাকে, পচে থাকে। আমরা কি পানি, সমুদ্রের পানি কি ব্যবহার করতে পারবো? সেই 1400 বছর আগে আল্লাহ রসুল কি বলেছেন কান পেতে শুনেন। আল্লাহ নবী বললেন এইগুলি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। ফাইন্না হুয়া হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতু ফাইন্না তাহতাল বাহরি নার। আল্লাহ রসুল বলেন হ্যাঁ,
সমুদ্রের পানি তোমাদের জন্য পাক, এমনকি মরা প্রাণীটা পর্যন্ত পাক, পবিত্র। আসল রহস্য এখানে নয়, পরের বাক্যে ফাইন্না তাহতাল বাহরি নার, কেননা সমুদ্রের নিচে রয়েছে আগুন, পানির নিচে কি রয়েছে? আল্লাহ নবী বলেন আরেক জায়গায় ফাইন্না তাহতাল মাই নার, পানির নিচে রয়েছে আগুন। আশ্চর্য কথা, পানির নিচে আবার আগুন থাকতে পারে? এই যে নদী আছে, নদীর নিচে কেউ জীবনে আগুন দেখেছেন? কথা বলেন না কেন? ভাষা ভাষা দৃষ্টিতে, সূক্ষ্ম দৃষ্টিতে, সূক্ষ্ম দৃষ্টি নিবদ্ধ না করার আগে, সূক্ষ্ম দৃষ্টি নিবদ্ধ করার আগ পর্যন্ত এটা বুঝে আসবে না, মনে হবে এটা আবার কেমন কথা, পানির নিচে আগুন। অথচ আমাদের সামনে জাজল্যমান উদাহরণ, এই যে লাইট বাল্ব, ইলেকট্রিসিটি, কারেন্ট জ্বলতেছে কোত্থেকে? কথা বলেন না কেন? কারেন্টের এমন শক্তি, এই পুরা উপজেলার সব মানুষ যদি একসাথে এই কারেন্টের মাঝে লাগে, সবাইকে পুড়িয়ে ফেলবে, পারবে পুড়িয়ে ফেলতে। তাহলে কেমন আগুন দেখেন। তো এই কারেন্ট আবিষ্কার হয়েছে কোত্থেকে? আর 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিক্রি করে যে সৌদির আলেমদের ফতোয়াই, অথচ সৌদির আলেমরা হাম্বলি মাযহাবের। কোন মাযহাবের? এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ থিওরির মধ্যে যাই, আল্লাহ রাসূলের সুন্নতে। কোথায়? কথা বলেন, কোথায়? আল্লাহর নবীর সুন্নতের মাঝে আসেন। দেখেন, হাত ধোয়া, ডান হাত দিয়ে আমরা ভাত খাই, তাই না? কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে খাই না, তাই না? আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, এই যে আমাদের হাত, প্রত্যেকের হাতে আরবি লেখা আছে। আরবি কি আছে? রেখা তো আছেই, আরবি লেখা। দেখেন এইভাবে ডান হাত ধরলে এটা হলো 1, পরেরটা হলো 8, পরেরটা কি? 8, 1 আর 8 আরবিতে 18, কত হয়? এই হাতে আবার উল্টা, 8 আগে 1 পরে। খেয়াল করেন নিচে, দুই হাতে দুই রকম। দেখেন, দেখেন না নিজের হাত, সবাই হাত দেখেন, বড় বড় দুইটা রেখা, এক হাতে একটা আগে, আরেক হাতে আরেকটা পরে। প্রথম ডান হাতে দেখেন একটা টান আগে, তারপরে 2 টান পরে, 2টা টান যেটা এটা পরে দিছে, ঠিক আছে, একটা কোণের মতো। 1 আর 8 18। এই হাতে দেখেন উল্টা, 8 আগে 1 পরে। বাম হাতে দেখেন উল্টা, দেখেন বাম হাতে, তাকান বাম হাতে, দেখেন উল্টা, 8 আগে 1 পরে। দেখছেন সবাই? আচ্ছা, 1 আর 8 হলো 18, আর এই হাতে 8 আর 1 81। কত? 18 আর 81 কত হয়? কথা বলেন। 18 আর 81 কত হয়? আর আল্লাহ তাআলার প্রসিদ্ধ গুণবাচক নাম কয়টা? কথা বলেন না কেন? 99টা। দুনিয়ার যত বড় নাস্তিক হোক, তুমি যেখানেই যাও, তোমার হাতে শিল মারা, তুমি এক আল্লাহর 99 নামের গোলাম। তোমার হাতে কি মারা? শিল মারা। এবার এটা মূল আলোচ্য বিষয় না, মূল ওইদিকে যাই। এখানে এটা, এগুলি হলো বড় বড় রেখা। অনেক ছোট ছোট রেখা আছে, ইনভিজিবল রেইস, ছোট ছোট রেখা আছে যেগুলি খালি চোখে দেখা যায় না। এই হাতে যেহেতু 81, খেয়াল করেন, পাওয়ার বেশি। 81-র পাওয়ার বেশি হবে না 18-র পাওয়ার বেশি হবে? 81-র পাওয়ার বেশি। এই হাতে 81-র পাওয়ার কি বেশি। এখানে এমন রেইজ আছে, পাওয়ার আছে, যদি এটা দিয়ে কেউ খাবার খায় তো সে, তার স্বাস্থ্যের মধ্যে ক্ষতি হবে। এই পাওয়ার সে সহ্য করতে পারবে না। আচ্ছা, আবার বিষ দিয়ে বিষ নষ্ট করতে হয়, মাটি দিয়ে বিষ নষ্ট করতে হয়, তাই না? যে আচ্ছা, টয়লেটে গেলে এই হাত ব্যবহার করতে হয়, কারণ এখানে পাওয়ার আছে বেশি, জীবাণুকে ধ্বংস করে দিবে। জীবাণুকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। এই জায়গায় আসেন, খালি চোখে দেখা যায় না এমন অসংখ্য রেখাও আছে। অনুবীক্ষণ যন্ত্র লাগবে দেখতে কি। আমরা ডান হাতে খাবার খাই, কোন হাতে? ডান হাতে। খাবারের আগে হাত ধোয়া কি? কথা বলেন, খাবারের আগে হাত ধোয়া কি? সুন্নত। আল্লাহ রাসূল সেই জামানায় বিজ্ঞানের থিওরিটির কিছুই ছিল না। সেই জামানায় তিনি সুন্নত উম্মতের জন্য আদর্শ দিয়েছেন। খাবারের আগে হাত ধোয়া সুন্নত। খাবারের আগে হাত ধোয়া সুন্নত। কেন সুন্নত? দেখেন, এখন বিজ্ঞান আবিষ্কার করেছে আপনার অক্সিজেনের ভিতরেও জার্ম আছে। কি আছে? বাতাস। এই যে বাতাস ঘুরতেছে, অসংখ্য জার্ম, জীবাণু ঘুরতেছে বাতাসের সাথে। বুঝেন নাই? খালি ময়দান,
জীবাণু ঘুরতেছে, এই হাতের মধ্যে জীবাণু লাগতেছে। যখন খাবারে বসবো, যখন কোথায় বসবো, খাবারে বসবো, তখন এই যে বাতাসের মাঝে জীবাণু আমার হাতের রেখার মধ্যে লাগতেছে। যদি আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ না করি, তাহলে এই জীবাণু খেয়ে আমার পেটে কয়েক প্রকারের লোহিত রক্তকণিকা আছে, এর মধ্যে একটা হলো লোহিত রক্তকণিকা। এই রক্তকণিকা আপনার বডিতে, আমার বডিতে যখন রোগ ঢুকতে চায়, আমরা যখন রোগাক্রান্ত হই, শুরুতেই ডাইরেক্ট রোগাক্রান্ত হয় না, আপনার রোগ প্রতিরোধ একটা ক্ষমতা, এটা রোগের সাথে ফাইট করে। কি করে? তোমাকে ঢুকতে দেব না, ফাইট করে। যদি এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলে রোগটা রোগাক্রান্ত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে তখন যতই রোগ আসুক তার বডিতে প্রবেশ করতে। এখন আসেন, আমি যদি হাত না ধুয়ে খাবার খাই, আমি যদি কেনা ধুয়ে খাবার খাই, হাত না ধুয়ে যদি খাবার খাই, তাহলে আমার এই যে রেখাগুলিতে জীবাণু আছে, আমার বডিতে যেই রক্তকণিকা রোগের সাথে ফাইট করে, রোগের সাথে কি করে ফাইট করে, যে রক্তকণিকা, এই কণিকাটা দুর্বল হয়ে যায়। বিনিময়ে অতি দ্রুতই সামান্য রোগেই আমি আক্রান্ত হয়ে যাই। তো এই সুন্নতটা যদি আমি অনুসরণ করতে পারি, খেয়াল করেছেন ভাইরা আমার, এই সুন্নতটা যদি অনুসরণ করতে পারি, খাবারের আগে হাত ধোয়া, ইনশাআল্লাহ আমার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক শক্তিশালী থাকবে, সবল থাকবে। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ রসুলের সুন্নত, এই হলো আল্লাহ রসুলের কি সুন্নত। আরেকটা সুন্নতের কথা বলি, শুনেন। চলবে না অন্য কিছু বলা লাগবে? হাস্যরস তামাশা একটু লাগবে না? রং তামসা লাগবে না? লাগবে। আহা, যে রং তামসা লাগবে, তাই রং তামসার ওয়াজ একটু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা কথা বলবে লিউদহিকা বিহিল কওম, সম্প্রদায়ের লোকদেরকে হাসানোর জন্য, সম্প্রদায়ের লোকদেরকে কি করার জন্য? একদল বক্তা আছে, হাসাইতে হাসাইতে লুঙ্গি খুলে এলাম, লুঙ্গি কি করে ফেলে? খুলে ফেলে। এই হাসানোর সময় যদি দৃষ্টান্তটা বানিয়ে দেয়, কিভাবে দেয়? যেটা বাস্তব কোনো ঘটনা না, এমন দৃষ্টান্ত দিল, অথবা হাসানোর উদ্দেশ্যেই বলল, একটু মজা হাসানোর উদ্দেশ্যে বলল। যদি এমন হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহউই বিহা আবআদা মিম্মা বাইনা সামাই ওয়াল আরদ আন ইয়াসকুতু ফি নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, মানুষকে হাসানোর জন্য একটা বানানো দৃষ্টান্ত যে বক্তা দিল, যে বক্তা দিল একটা বানানো কথা হাসানোর জন্য বলল, জাহান্নামের এত তলে, এত নিচে চলে যাবে, আবআদা মিম্মা বাইনা সামাই ওয়াল আরদ, নবমণ্ডল আর ভূমণ্ডল, আসমান আর জমিন, এই দুয়ের মাঝে যত দূরত্ব, জাহান্নামে এর চেয়ে আর নিচে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসেন ওই কথাটা ক্লিয়ার করি, তাহলে একটু বুঝার জন্য, আন্দাজ করা অসম্ভব, এই ওয়াজও অনেক লম্বা, এদিকেও যাব না, শুধু বুঝার জন্য আসমান আর জমিনের দূরত্ব কত। বিজ্ঞানের এক থিওরি অনুযায়ী 1000 কোটি বছর হয়েছে এই মহাবিশ্বের সৃষ্টি, আরেক থিওরি অনুযায়ী 2000 কোটি বছর হয়েছে, ধরে নিলাম মাঝামাঝি 1500 কোটি বছর, কথার কথা। তো হাজারো কোটি বছর আগে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। 1000 কোটি বছর আগেই আল্লাহ পাক প্রথম আসমানের অসংখ্য লক্ষ কোটি মাইল নিচে যে আপনার মহা গ্যালাক্সি আছে, মহা গ্যালাক্সির পেটে সব, ওইদিকে যাব না, অসংখ্য তারকা এমন আছে আসমানের অসংখ্য লক্ষ কোটি মাইল নিচে, যে তারকার আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 1,86,000 মাইল। কত মাইল? 36 কিলোমিটার কম, 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে। কত সেকেন্ডে? সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ তাআলা কেমন, কত বড় আল্লাহ, তাহলে আল্লাহু আকবার। 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে কয় মিনিট?
এক সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? সুবহানাল্লাহ। 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? 24 ঘন্টায় 1 দিন, 1 দিনে কত দূরত্ব অতিক্রম করবে? এরকম 30 দিনে 1 মাস, 1 মাসে কত দূরত্ব অতিক্রম করবে? 12 মাসে 1 বছর, 1 বছরে কত দূরত্ব অতিক্রম করবে? একে বলা হয় লাইট ইয়ার। কি বলা হয়? লাইট ইয়ার, আলোক বর্ষ। কি বলা হয়? আলোক বর্ষ। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এরকম প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে প্রথম আসমানের অসংখ্য লক্ষ কোটি মাইল নিচের তারকার আলো আসতেছে জমিনের দিকে। লক্ষ লক্ষ হাজারো কোটি লাইট ইয়ার চলে গিয়েছে, আলোক বর্ষ চলে গিয়েছে, এখনো পর্যন্ত পৃথিবীর ভূমিকে স্পর্শ করতে পারে নাই। সেই তারকা কত দূরে? এই তারকা থেকে অসংখ্য লক্ষ কোটি মাইল উপরে প্রথম আসমান, সেখান থেকে জমিন, দুয়ের মাঝে দূরত্ব কত? যদি হাসানোর উদ্দেশ্যে একটা কথা বলে, এই বক্তাদের জন্য সুসংবাদ। যারা হাসান নেওয়া বক্তা, কি বক্তা? হাসান না বক্তা। একটা কথা বলে জাহান্নামের এই আপনার প্রথম আসমান থেকে জমিন যত দূরত্ব, এর চেয়েও আরো জাহান্নামের গহীনে পতিত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আলহামদুলিল্লাহ, হাসানোর উদ্দেশ্যে জীবনে একটা কথাও বলি নাই কোনোদিন। আল্লাহ যেন মরার আগ পর্যন্ত না বলান, বলি আমিন। সময়ের অনেক দাম, উম্মতের সময়ের এক একটা মুহূর্ত অনেক দাম, যেন সময়টা কাজে লাগে। সময়টা যেন কি লাগে? কাজে লাগে। আমি আরেকটা থিওরি বলবো, আপনাদের অনেক কষ্ট লাগতেছে, দীর্ঘ সময় হয়ে গেছে। আমি শেষ দিকে ইতি টানবো, এই থিওরিটা বলে ইনশাআল্লাহ। আসেন এই জায়গায় আল্লাহ রসুলের সুন্নতের কথাই বলতেছিলাম, তাই না? আচ্ছা, এই দেখেন আমাদের পেটও কিছুটা বড়, পুরা বড় না হইলো এখনো। আলহামদুলিল্লাহ, যেভাবে বড় হইতেছিল এতদিনে ফুটবল হয়ে যেত, এখন কিছুটা কন্ট্রোল, তারপরও পারি না। পেট বড় হওয়া যদি একটা সুন্নত মানতে পারতাম, দুনিয়ার কোনো মানুষের পেট বড় হবে না। সামান্য একটা সুন্নত, সামান্য একটা ছোট্ট একটা সুন্নত। আমেরিকার কয়েকশো পৃষ্ঠা একবার স্বাস্থ্য নিয়ে গবেষণা বের করে দেখলাম, কিরে এটা তো আমার নবীর সুন্নতের। কিভাবে শুনেন? যে বেশি খাবার ছাড়তে পারেন না, সমস্যা নাই। সব চর্বিযুক্ত খাবার, গরুর গোশত ছাড়তে পারেন না, তাও সমস্যা নাই। কোনো কাজ করতে পারেন না, ব্যায়াম করতে পারেন না, জিম করতে পারেন না, তাও সমস্যা নাই। হাঁটাহাঁটি করতে পারেন না, তাও সমস্যা নাই, পেট বড় হবে না। শুধুমাত্র খাবারের সময় চিবিয়ে চিবিয়ে খাবার খান, ক্রাশিং করে চূর্ণ বিচূর্ণ করে খাবার খান। লুকমাটা দিয়েই 1-2টা চিবুনি দিয়েই গিলে ফেললাম না, ঠিক মতো চিবিয়ে। এটা আল্লাহ রসুলের সুন্নত। চিবিয়ে খাবার খাওয়া, খাদ্যটাকে গুঁড়া করে এরপরে ভিতরে সারা। এই সুন্নতটা মানেন, পেট বড় হবে না। কি বড় হবে না? পেট বড় হবে না। একটা সুন্নত শুধু মানতে পারলি। বলে বিষয়টাকে আমি আরেকটু খুলে বলি। আমাদের খাবারে যখন আমরা বসি, তখন আমার পেট ভরলো কিনা, আমি পরিতৃপ্ত হলাম কিনা, এই মেসেজটা ব্রেনে আসে। কোথায়? ব্রেন থেকে। বডির প্রত্যেকটা বিষয়, এই যে আঘাত করলাম, ব্রেন সজাগ না থাকলে বুঝবো না। ব্রেন থেকে সব বুঝে আসে, পেট ভরে গেছে, পেটে ক্ষুধা লাগছে, সব আসে ব্রেনে। কোথায়? ব্রেন থেকে আমরা বুঝতে পারি, ব্রেন আমাদেরকে বুঝায়। ব্রেনে কোন জায়গা থেকে এই খবরটা যায়, পৌঁছে, সিগন্যালটা পৌঁছে যে বস পেট ভরে গেছে? 2 জায়গা থেকে। কয় জায়গা থেকে? বেলি থেকে আর দাঁতের মাড়ি থেকে, পেট থেকে আর চোয়াল থেকে। এখন আসেন, যদি আপনি আমি চিবিয়ে চিবিয়ে খাবার খাই, তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। ধীরে ধীরে খাবার খাওয়া, শুধু এই সুন্নতটা মানতে পারলেই হলো। যদি ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবার খাই, তাহলে